নারী জাতি কি তিন কারণে লক্ষ্মী ছাড়া হয়? খুব মন দিয়ে শুনবেন কথাটা মায়েরা। সেই তিনটে কারণ মেনে চলবেন। কি? এক, জীবনে কোনোদিন চুল খুলে রান্নাঘরে ঢুকবেন না, তাহলে 3 মাসের মধ্যে আপনার সংসারে লক্ষ্মী চলে যাবে। তরকারি রান্না করতে করতে জীবনে কোনোদিন তরকারি তুলে মুখে দেবেন না রান্নাঘরে দাঁড়িয়ে। কি খাও নাকি? লক্ষ্মী চলে যাবে। 3, সূর্য ডুবে যাওয়ার পর জীবনে চুল আঁচড়ে সিঁদুর পরবেন না। পুরুষ 3টে কথা মাথায় রেখো। লক্ষ্মী চলে যাওয়ার পিছনে 3টে কাজ তোমাদেরও আছে। সেই 3টে কাজ কি কি? জীবনে কোনোদিন বিছানায় বসে খাবার খাবেন না, পুরুষ জাতিকে বলছি। 2, খাবার খাওয়ার পরে সেই পাতে জীবনে কোনোদিন হাত ধোবেন না। 3, টাকা গণবার সময় জীবনে মুখ থেকে থুতু ব্যবহার করবেন না। কোথায় বলা আছে এটা? ব্রহ্ম বৈবর্ত পুরাণ, ব্রহ্ম তুলসী সংবাদ। এটা মেনে চলতে পারলে তবে লক্ষ্মী টিকবে, আর নালে অকালে অদিনে লক্ষ্মী চলে যাবে। এটা জেনে রেখো। দিন রাত শুধু গৌর 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 চিন্তা। 25 দিন হয়ে গেল, পটোদার মিস্ত্রি মাটি কাদা খড় সব নিয়ে নবদ্বীপে গেছে, গৌর তৈরি করবে। ওদিকে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে সুরধ্বনির তীর দিয়ে নাচতে নাচতে যাচ্ছে। সুন্দর লালা সচির দুলা হরি কীর্তন মে সুন্দর লালা सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में नाचत सदा श्री हरि कीर्तन में। তৈরি করছি, এই তো হাতটা তুলেই থাকো, এক হাত নয় 2 হাত। এই তৈরি পটোদার মিস্ত্রি ওই দেখতে দেখতেই কি হলো? উত্তর আঁখি পাখি ডুবে ও গেল গো গৌর রূপে, আঁখি পাখি ডুবে ও গেল গো গৌর রূপে, আঁখি পাখি ডুবে। ওরে যে দেখেছে রূপ সেই তো জানে, আঁখি পাখি নিতাই গৌর হরি হরি মঙ্গলে। যে দেখেছে সেই তো জানে, আঁখি পাখি রূপে। যে দেখেছে সেই তো জানে, আঁখি পাখি রূপে। এই গানটিকে বলা হয় বিরাম গান, 14 মাত্রা, বিরাম দশকুশি। কি হলো জানো? দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল। আপনি আসিয়া গৌর আপনে গড়িল, আপনি গড়িল। দেখো
নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে, পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাসের জন্য নিজের মূর্তি নিজেই তৈরি করে ফেললেন। যখন জ্ঞান ফিরল, পটোদার মিস্ত্রি মূর্তিটা দেখে আর দিতে চাইছে না। কি সুন্দর দেখতে গো, একে দেওয়া যাবে না, বাড়িতে নিয়ে এসেই রেখেছে। হঠাৎ গভীর রাত্রিতে স্বপ্নাদেশ করলেন, পটোদা পটোদা, আমি পদ্মাবতীর বিশ্বাসের মূর্তি, আমাকে তুমি কোনোভাবেই রাখতে পারবে না, আমাকে পদ্মাবতীর কাছে নিবেদন করে দাও। আমি পদ্মাবতীর বিশ্বাসেই তৈরি হয়েছি। কি আমি কি দেখছি, আমি কি দেখছি গো, হায় হায় হায়, দিয়ে দিতে হবে এত সুন্দর মূর্তি। দয়াময়, আমাকে একটু কৃপা করবে না? নিশ্চয়ই কৃপা করব। তুমি কৃপা নেবে? গে উঠল পটদা, অনুপম রূপ যার তনু মনোরা, অনুপম রূপ যার তনু মনোরা, অনুপম রূপ যার তনু মনোরা। চন্দ্র যিনি নিরমল নয়নাভিরা, চন্দ্র যিনি নিরমল নয়নাভিরা, সন্ত যিনি নিরমল নয়নাভিরা, চন্দ্র যিনি নিরমল নয়নাভিরা, চন্দ্র যিনি নিরমল নয়নাভিরা। ও তার মৃদু মুখে মৃদু হাসি, রূপস নির্মল, মৃদু হাসি রূপস নির্মল। ও তার মৃদু মুখে মৃদু হাসি, রূপস নির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপস নির্মল। চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা। বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম, বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম, বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম, বিভুজ মুরলীধারী নবঘন শ্যাম। যশোদার নয়নমণি দুর্বাদল শ্যাম, 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 দুর্বাদল শ্যাম। যশোদা নয়নমণি দুর্বাদল শ্যাম, যশোদা নয়নমণি দুর্বাদল শ্যাম, যশোদার নয়নমণি দুর্বাদল শ্যাম, যশোদা নয়নমণি দুর্বাদল শ্যাম, যশোদা নয়নমণি দুর্বাদল শ্যাম। মুকুন্দ মুরারি মুকুন্দ মুরারি হরি মাধব, কলিযুগে সেই এলো যশ, কলিযুগে সেই এলো সচির নন্দন, কলিযুগে সেই এলো সচির নন্দন, সেই এলো সচির নন্দন।
দয়াময়, এ তোমার কি রূপ দেখালে আমায়। শোনো পটদার মিস্ত্রি, শেষবারের মতো তোমায় সাবধান করে দিই, এ মূর্তি বাসুদেব দত্তের স্ত্রী পদ্মাবতীর জন্য তৈরি। এটা তাকেই দিয়ে দিও, না হলে সব অংশে নিধন হবে। শুধিয়া দৈবের বাণী সশঙ্কিত হয় তখনই, সশঙ্কিত হয় তখনই ভাবিতে লাগিল মনে মনে, কাঁদিতে লাগিল মনে। চিন্তা করছে কি করা যায়। বলতে বলতেই 30 দিন গত, সকালবেলায় এসে হাজির কে? বাসুদেব দত্ত। বন্ধু, মূর্তি হয়েছে না ভাই? তার মানে তুই তৈরি করিস? বলে না, আমি করতে পারি না। কি বলিস? তোকে অত করে বললাম আমার স্ত্রীটা মারা যাবে, তুই আমার কথা শুনলি না। বলে শোন, যেটা সত্যি বলছি, আমি মূর্তি তৈরি করিনি, তবে মাটি দিয়ে একটা গৌর মূর্তি হয়েছে। দেখি 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 দেখি। এই অবস্থায় নিয়ে গেলে পদ্মা বুঝে ফেলবে এটা মাটির ঠাকুর, আর বুঝে ফেললেই আমাকে হাতাহাতি চালিয়ে দিবে। কি এখানেও একটা কায়দা করে দিচ্ছি, এমন ভাব নিয়ে যাব ধরতেই পারবে। পদ্মাবতী তো একবার ঘর একবার বা বাসুদেব আসছে দেখে পদ্মার আনন্দে ও বাবা, কোলে ছেলেও আছে। পদ্মা, এই দাও 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 দাও, না দেওয়া যাবে না। ওর বাবা বিদেশ চলে গেছে, সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে, এখন ঘুম ভেঙে গেলে আর থামবে না। ওকে আমি ঘরে ঠাকুর ঘরে সিংহাসনে শুইয়ে দিচ্ছি, যখন উঠবে তোমাকে খেতে চাইবে, তুমি শুধু খেতে দেবে। আমাকে একটু তেল দাও, আমি স্নানটা করে আসি। বাসুদেব দত্ত তেল নিয়ে স্নান করতে চলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়ের মন, একবার দরজাটা খুলে দেখবো কি হয়। না আবার যদি কান্না না থামে, তবে আমার কাছে অনেক রকমের খাবার আছে, ক্ষীর, সর, ছানা, মাখন। মায়ের মন তো একবার খুলবো। ওরে ও প্রাণের গৌর, ওরে ও প্রাণের গৌর, আমায় চিনলি না, আমি যে তো দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তো দিন দুঃখিনী অভাগিনী মা, ভাবিনি আদর করি স্নেহ ভারা কোলে, স্বামী কত বোঝায় মোরে, কত কথা বলে। ও গৌর তুই প্রাণের ব্যথা, ও গৌর তুই মায়ের ব্যথা, কিছুই বুঝলি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। কাঁদতে কাঁদতে পদ্মাবতী যেই না দ্বার উন্মোচন করলো, কি দেখলো? দেখে গৌর খেলা করে সিংহাসন। জ্বালা সইতে নারী খেতে দাও জননী, জ্বালা সইতে নারী খেতে
সঙ্গে সঙ্গে কোলের মধ্যে তুলে নিল। ও মা যা বলেছিল তাই, কি সুন্দর দেখতে গো ছোট্ট ছেলেটাকে। কোলে নিয়ে মা কি করছে জানো? ক্ষীর শরণনি খাবাইয়া পানি, ক্ষীর শরণনি খাবাইয়া পানি। কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোড়া, ওরে সর্বহারা, যাস নে মায়ের ফেলে। ওরে প্রাণের গোড়া, ওরে সর্বহারা, যাস না মায়ের ফেলে। ওদিকে বাসুদেব দত্ত দ্বারে এসে গেছে। পদ্মা, দ্বার খোলো। মা, বাবাকে আসতে দিও না, বাবা এলে কিন্তু আমি আবার মাটির হয়ে যাব। কি করবে পদ্মাবতী? স্বামী নেবে না সন্তান নেবে? বলুন। জড়জাগতিক বিচার হলে স্বামী আগে, কারণ স্বামী থাকলে সন্তান আসবে। কিন্তু পরমার্থিক দিক দিয়ে বিচার করলে কেউ যদি গৌর পায়, তারা এই জড়জাগতিক স্বামীর প্রয়োজন নেই, গৌর পেলেই সব পাওয়া হয়ে যায়। পদ্মাবতী দ্বার খুলেই বলল, শট প্রবঞ্চক লাম্পট, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। নাম জাগরুক দল প্রস্তুত করো। তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুঠির করে গৌর ভজন করে। এদিকে পদ্মাবতীর কাছে লীলা সচর, শিশু কলান্নে বড় হতে থাকলো মাটির গৌরাঙ্গ। মা, ও মা, কিরে সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, তুমি বাবাকে তো তাড়িয়ে দিলে, তুমি উদ্ধার হবে কি করে? ও মা, তুই তো বললি। আমি তো বললাম আমার জন্যে, কিন্তু তুমি কি করে উদ্ধার হবে? পারলে বাবার সেবা করে এসো। মাঝে মাঝে সুরধ্বনি গঙ্গার তীরে পদ্মাবতী যেতেন বাসুদেব দত্তের চরণ সেবা করতে। এই যেতে আসতে যেতে আসতে পদ্মাবতী গর্ভবতী হয়ে গেলেন। সুন্দর সন্তান প্রসব করলেন। শুভখানে শুভ তিথিতে নাম রাখলেন গোবিন্দ। যতই হোক, যখন থেকে নিজের বাচ্চা হয়ে গেল তখন আর পরেরটা ভালো লাগে? সত্যি বলো। নিজেরটার জন্য খাঁটি দুধ, পরেরটার জন্য হাফ দুধে হাফ জল। শোনো মা, এই যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। এই তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। একদিক গেলে একদিক যাবে, পাবে মাগো নিরানন্দ। তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। তুল্লা দণ্ডে ওজন করা। এই গৌর, ওই দুধটা তুই খাবি না, ওটা তোর ভাইয়ের জন্য তুলে রাখা আছে। আমি আজকে দুধ খাবো না মা, অর্ধেক দুধ নেই, খালি জল দিয়েছো তুমি আমাকে, আমি খাবো না। খেতে হবে না, যা। বাহ, সেদিন কত কান্না কেঁদেছিলে। বিচিত্র সংসারে চরিত্র দেখিয়া প্রাণী লাগে বড় ভয়। কাল সাপের মুখে শুতি আছি মোরা, কাল সাপের মুখে শুতি আছি
মোরা কখন কি জানি কি হয়, ওগো কখন কি জানি কি হয়। এই হলো সংসার। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম, এখন তোমার সব হয়েছে। সেদিন কত আদর করছিলে, খা বাবা খা বাবা, আজকে শুধু জল একটুখানি দুধ। আমি দুধ খাবো না, কি করলো যেন, খাবো না বলে দাঁড়িয়েছিল। যেই মা অন্য মনস্ক হয়েছে, ছুটে গিয়ে গোবিন্দর জন্য তুলে রাখা খাঁটি দুধের বাটিটা ধরে আর চুমুক মারতে শুরু করে। এই যেখানে বাঘের ভয় সেখানেই সত্য, চুমুক মারতে গিয়ে হঠাৎ কাশি লেগেছে। পদ্মাবতী ঘুরেই দেখছে বাটির দুধ খেয়ে নিচ্ছে বউ। পদ্মা ক্রোধান্বিত হইয়া হায় মাতা জ্যোষ্ঠী লইয়া, প্রধানিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লইয়া ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর ধেয়ে। এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া, তো বলি ফেলে দিয়া বৃষ্টি মারে জ্যোষ্ঠী দিয়া। রুধির ধারা ঝড়ো ঝড়ো ঝরে, রুধির ঝাড়া ঝড়ো ঝড়ো ঝরে। মেরো না মামাই মেরো না মা, আরে মেরো না মাগো, কিছু চুরি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। বাবা এলে বলে দেব, থাকবো না তোমার বাড়ি। আমায় আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। একটুখানি দুধের তরে এমন করে কোন মা মারে, বাবা এলে বলে দেব, থাকবো না তোমার বাড়ি। তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। সেদিন কত কান্না কেঁদেছিলে এই গৌর কোলে, পাবে বলে। সেদিন কত কান্না কেঁদেছিলে গৌর কোলে, পাবে বলে। আজ সন্তান পেয়ে ভুলে গেলে, দোষ ধরি মা আমারি। আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। একটুখানি দুধের তলে
বলো কোন মায়া মনে করে সন্তানে মারে, একটুখানি বাবা এলে বলে দেব থাকবো না আর তোমার বাড়ি। আর মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। দূর হইয়া আমার চোখের সামনে থেকে দূর হইয়া। ঝাড়ু ছুড়ে মারলেন পদ্মাবতী। কাঁদতে কাঁদতে গৌড় চলে গেলেন সুরধনী গঙ্গার তীরে বাসুদেব দত্তের পাতার কুঠিরে। কে মেরেছে এমন করে? বাবা, বাবা কি? আমি তোমার মাটির গৌরাঙ্গ। চমকে উঠল বাসুদেব দত্ত। সচল সেই মাটির গৌরার সচল কে? আমি কি দেখছি? আমি কি দেখলাম? মাটির গৌর সচল হলো। এইভাবে পিঠে চাবুক দিয়ে কে মেরেছে বাবা? মা মেরেছে। একটু দুধ খেয়েছিলাম বলে। চল, ওটা আমার বাপের সম্পত্তি, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। যে যার কর্মের ফল সে তার ঠিক সময় পাবে বাবা। তোমাকে কিছু চিন্তা করতে হবে। দিন যায়, মাস যায়, বছর যায়। 3 বছর গেল। হঠাৎ গভীর রাত্রিতে একদিন গোবিন্দ চিৎকার করে উঠল, মা! গোবিন্দ, গোবিন্দ কি হলো? মা পায়ে কি কামড়ালো? পদ্মাবতী উঠে বসে দেখলেন কালকে উঠে সর্প গোবিন্দকে দংশন করে বিছানা থেকে নেমে যাচ্ছে। সারা শরীরটা নীল হয়ে গেল, মুখ দিয়ে গেজা উঠতে শুরু হলো। আছাড় খেয়ে পড়ল পদ্মাবতী। গোবিন্দ, কথা বল গোবিন্দ, কথা বল। সুখের তরি থেকে গেল হায়, বেদনা বালু চরে। সুখের তরি থেকে গেল বেদনা বালু চরে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে কত কিছু খেলা করে। এই শোনো, সাপে কাটা রুগী বাড়িতে রাখতে নেই, তাড়াতাড়ি ঘর থেকে বেরো ছেলে নিয়ে। পাড়ার লোকেরা একের পর এক বলেই যাচ্ছে, কি করবে? আর উপায় নেই। মরা ছেলে বুকে সুরধনির দিকে, বড়া ছেলে বুকে সুরধনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি, কি বাদ সাধিলে কি হবে আমার গতি। হায় হায় বিধি, কি বাদ সাধিলে কি হবে আমার গতি। কি জানি কি বিধি, কি বাদ সাধিল, বিচারিল অদ্ভুত। কি দোষ পাইয়া কাড়িয়া লইল আমার সোনার সুর। কই গো শুনছো? কে? এই দেখো, তোমার ছেলে গোবিন্দ মারা গেছে। বাসুদেব দত্ত বলে আমি জানতাম মরবে। তুমি গৌড় হারা হয়ে গেছো মানে পৃথিবীতে আর তোমার কোনো মূল্য নাই। তুমি মৃতের সমান। আমার কাছে তোমার কোনো রূপ মূল্য নেই। চলে যাও গঙ্গার ঘাটে,
কলার ভেলা সাজাও, ছেলেটাকে ভাসিয়ে দাও। দেখো তুমি বাবা হয়ে ছেলের মুখও দেখবে না। না, যে আমার গৌর ভালোবাসে না তার মুখ দর্শন করা মহাপাপ। কলার ভেলা সাজিয়ে মৃতদেহ গোবিন্দের সাজিয়ে দিয়ে মা পদ্মাবতী গিয়ে সচল গৌরের সামনে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলছে, আরে আমি না হয় অন্যায় করেছি, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে একদিন না হয় মেরেছি, 10 দিন তো আদর করেছি, বল পারিস নে মাটাকে ক্ষমা করে দিতে? না, আমি যাব না, অন্য কিছু নয়, তুই শুধু তোর ভাইয়ের কলার ভেলাটা নিজে হাতে ভাসিয়ে দে। যাব না। বাসুদেব দত্ত বললে, প্রভু শেষ ইচ্ছা পূর্ণ করে দাও। দেখো আমাকে পরে দোষ দিও না, তুমি বলছো তাই আমি যাচ্ছি। ধীরে ধীরে মাটির গৌর এসে দাঁড়ালো সুরহনি গঙ্গার তীরে, আর গঙ্গার তীরে দাঁড়িয়ে হাতটা বাড়িয়েই বলে উঠল, কি ওঠো রে গোবিন্দ, গৌর ডাকিল। কি হলো? গোবিন্দ উঠিল, গৌর মাটির হইল।